আপনি কি বিক্রি করেন? আমি চুল কিনে আর মাদারবোর্ড কিনে আর নষ্ট মোবাইল বাটন মোবাইল কিনে। চুল, মাদারবোর্ড, নষ্ট মোবাইল আর বাটন মোবাইল কিনেন? বাটন মোবাইল কিনে। ও, এই এলাকাতে কিনেন? এলাকাতে গ্রামে গ্রামে জায়গায় জায়গায় যাই, ঘুরে কিনি আমরা। ও, আজকে কি পাইছেন এটার মধ্যে? কি আজকে পাইছি, দুইটা মোবাইল পাইছি। হ্যাঁ, টাচ মোবাইল পাইছি আর চুল পাইছি। ও চুলটা 7 গ্রাম। চুলটা পড়ে গেছে, তুলেন। হ্যাঁ, 7 গ্রাম চুল পাইছি। হ্যাঁ, আর কি কি মোবাইল পাইছেন দেখি একটু। রিয়েলমি পাইছি। ও, এটার অবস্থা তো বেশি একটা ভালো না। এটা অবস্থা একবারে। আরেকটা আছে, এটা কি? এটাও তো অবস্থা ভালো না। এটা মোটামুটি মনে হয় একটু ভালো আছে না? মোটামুটি একটু ভালোই, কিন্তু এটা নষ্ট। নষ্ট? নষ্ট হয়ে কিনা লইছি। ও আচ্ছা, এই মোবাইল গুলা যে আপনি যে এলাকা থেকে ক্রয় করেন, দুইটা কত কত টাকা ক্রয় করছেন? একটা কিনছি 900 টাকা, একটা কিনছি 500 টাকা। একটা 900, একটা 500। আর চুল কিনছি 7 গ্রাম 50 টাকা। চুল হলো 7 গ্রাম 50 টাকা। তো এতে আপনি যে এলাকাতে ঘুরেন, আপনি কি কিরকম কি লাভ থাকে? মোটামুটি থাকে, এত লাভ না। এই 1000-1200 টাকা লাভ থাকে। 1000-1200 টাকার মতো লাভ থাকে? 1000-1200 টাকা লাভ থাকে। সারাদিনে কয়টার মতো মোবাইল পান? আর পাই মোটামুটি 8-10টার মতো পাই। আগে বেশি পাইতাম। হ্যাঁ, আপনার 8-10টার মতন? 8-10টার মতো পাই। ও, এগুলো পরে বিক্রি করেন কোন জায়গায়? বিক্রি করি ঢাকা উত্তরা। ঢাকা বিক্রি করেন? ঢাকা উত্তরা। তো মোটামুটি আপনার চলে, সংসার চলে? চলে, মোটামুটি সংসার চলে, কোনো রকম চলে যাইতেছি। এই নষ্ট মোবাইল গুলা নিয়ে কি করে? নষ্ট মোবাইল গুলা যে বিক্রি করেন, তারা কি করে মূলত? করে কি? তারা এই মোবাইল চায়নাতে পাঠায়, চায়নাতে পরে রিপ্রিন্ট করে, রিপ্রিন্ট করে আবার এটা মাদারবোর্ড হিসেবে নতুন করে মোবাইল তৈরি করে। ও, এই মোবাইলটা আবার নতুন ভাবে কাজ হয়, কাজ হইয়া চায়না থেকে ঠিক ঠিক হইয়া পরে আবার আমাদের এই দেশে আসে? আমাদের দেশে আসে, বাংলাদেশে আসে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এই হিসাবে এটাতে আপনার মোটামুটি পুষে তো না? পুষে মোটামুটি মোটামুটি চলে যাইতেছি। কোনরকম চলে যাইতেছে? চলে যাইতেছি। এক এক দিন এক এক গ্রামে যান? এক এক গ্রামে যাই। ও, আজকে আইছি বারোতুবা। হ্যাঁ, আরেকদিন যাবো এমসি বাজার, আরেকদিন জয়না। ও, এগুলা বিক্রি তো ডাইরেক্ট বিক্রি করে দেন আপনারা? ডাইরেক্ট বিক্রি করে দিই। ঢাকা নিয়ে বিক্রি করে দেন? 1-150 মোবাইল হলে পরে বিক্রি করে দিই একসাথে। ও আচ্ছা আচ্ছা। 20-50 তাহলে হাজার বেশিরভাগই টাকা দেখা যায় যে নষ্ট মোবাইল গুলা যেগুলো আছে ওগুলাই বিক্রি করেন আপনারা? এটা বিক্রি করি, মাদারবোর্ড হিসেবে বিক্রি করি আমরা। মাদারবোর্ড হিসাবে পুষে? পুষে মোটামুটি। যাই হোক, আজকে পাইছেন দুইটায়। সকাল কয়টার দিকে রওনা দিচ্ছেন? 8টার সময় বাড়িছি, মাওনাতে আইছি 9টার সময় বারোতুবা ঢুকছি। হ্যাঁ, দুইটা পাইয়া লাইছেন? এখন বাজে হইলো 11:30। দুইটা পাইয়া লাইছেন? দুইটা পাইলাইছি অলরেডি। আর ঘুরমু আরো 5টা মন্ত্রী। কোন মোবাইলে বেশি আপনার লাভ? কোন মোবাইলে বেশি লাভ? বলে লাভ সবটিতে লাভ আছে, যে এমসি বারের লস। হ্যাঁ, দুই আইসির মাল থাকে তাহলে লাভ আছে। ও, দুই আইসির মাল থাকলে লাভ আছে, লাভ আছে। আর এমসি বারের লস। বুঝতে পারছি বুঝতে পারছি। যাই হোক, আপনার পুরান এবং নষ্ট মোবাইল আপনার কাছ থেকে যদি কেউ কিনতে চায়, তাহলে কিভাবে কিনতে পারবো? আপনাকে পাইবো কিভাবে? আমার পাইবো, আমি তো এমএ মাদারবোর্ড হিসেবে বেশি না, আমি ডাইরেক্ট বিক্রি করি মহাজনের কাছে, ঢাকা উত্তরা। না না, ওইটা বলি নাই। বলছি যে কেউ যদি বিক্রি করতে চায় পুরান মোবাইল গুলো, আপনার মাধ্যমে আপনার কাছে যদি কেউ বিক্রি করতে চায়, আপনি তো এক এক দিন এক এক এলাকায় যান, আপনার পাইবো কিভাবে? নাম্বার দেওয়া আছে কিছু জায়গায়, আবার কিছু কাট করাম, কিছু কাট দেওয়া আছে। ও, এখনো কাট করেন নাই? না, কাট করি নাই। ও আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য দেওয়ার জন্য। আল্লাহ পাক তারপর আপনাকে চালাইতেছে, আলহামদুলিল্লাহ। চালাইতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ।